বন্ধুরা, আপনারা যারা সাইবার ক্যাফের বিজনেস করছেন, সাথে সাথে মোবাইল রিচার্জ বা ডিটিএইচ রিচার্জ বা বিভিন্ন রিচার্জের আপনারা বিভিন্ন পোর্টাল ইউজ করেন, আজকে আমি আপনাদের কাছে একটা রিচার্জ পোর্টালের কথা বলবো যার কমিশন ভালো। রিটেলার ডিস্ট্রিবিউটার আইডি দুটোই পেতে পারেন। রিটেলার আইডি আর ডিস্ট্রিবিউটার আইডির জন্য আপনাকে দিতে হবে মোবাইল নাম্বার, নাম, অ্যাড্রেস এবং ইমেল আইডি। আপনি ডিস্ট্রিবিউটার আইডি নিলে আনলিমিটেড রিটেলার বানাতে পারবেন এবং রিটেলার থেকে আপনি কমিশন পেতে পারবেন। আপনার রিটেলার আইডি বা ডিস্ট্রিবিউটার আইডিতে ব্যালেন্স লোড করার জন্য আপনার গুগল পে, ফোনপে ইউজ করতে পারেন। আপনাকে কোথাও টাকা পাঠাতে হবে না। আপনার রিটেলার আইডি থেকে যখন রিচার্জ করবেন, ধরুন মোবাইল রিচার্জ করবেন, এখানে মোবাইল অপশান দেখছেন, মোবাইল এখানে টাচ করবেন, তারপর এখানে মোবাইল নাম্বার এন্টার করবেন, তারপর অটোমেটিক্যালি অপারেটর বা কোন কোম্পানির সিম আছে সেটা এসে যাবে। যদি না আসে আপনি চেঞ্জ অপারেটরে ক্লিক করে আপনার চেঞ্জ করতে পারবেন। মানে রিচার্জ করার আগে আপনি ব্রাউজ প্ল্যানে টাচ করবেন। ব্রাউজ প্ল্যান টাচ করার পর আপনার এখান থেকে সার্কেল, কোন সার্কেলের সিম সেখানটা চুজ করে নেবেন। করার পর দেখুন এখন টপ আপ, 3G 4G বা নেট রিচার্জ এবং রোমিং এবং কম্বো প্যাক এখান থেকে সিলেক্ট করে নেবেন। কত টাকার অফার আছে আপনার কাস্টমারকে বলে দেবেন। বলে দেওয়ার পরে আপনি যে রিচার্জটা করবেন সেটা সিলেক্ট করার পরে আপনার এখানে অ্যামাউন্টটা চলে আসবে। তারপর আপনি প্রসিড টু রিচার্জে ক্লিক করবেন। প্রসিড টু রিচার্জে ক্লিক করার পরে আপনার এখানটায় কন্টিনিউ চাইবে, কন্টিনিউ করবেন। তারপর এখানে আপনার যে পিন, ওয়ালেট পিন থাকবে, সেই ওয়ালেট পিন দিয়ে আপনি রিচার্জ করবেন। তা রিচার্জ হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পেন্ডিং দেখাতে পারে, 1-2 মিনিটের টাইম লাগবে ওটা রিচার্জ সাকসেসফুল হতে। আপনি ধরুন ডিটিএইচ রিচার্জ করবেন, তখন আপনি এখান থেকে ডিটিএইচ সিলেক্ট করে নেবেন, কোন ডিটিএইচ কানেকশান। তারপর এখানে আইডি নাম্বার টাইপ করবেন। তারপরে অ্যামাউন্ট না টাইপ করে আপনার কাস্টমার ইনফোতে টাইপ করবেন। কাস্টমার ইনফোতে টাইপ করলে আপনার কাস্টমারের নাম এবং ডিটেলস, কত টাকা রিচার্জ প্যাকেজ আছে সেটি শো করে যাবে। তখন আপনার বুঝতে সুবিধা হবে যে আইডি নাম্বার ঠিকই আছে। আপনার ওয়ালেটে ব্যালেন্স নেওয়ার জন্য আপনাকে অ্যাড মানি অপশানে একটু টাচ করতে হবে, তারপরে ইউজিং ইউপিআইতে টাচ করতে হবে। এখানে দেখুন এই মেনে কিন্তু ঠিক থাকবে, ডিএমআরে ক্লিক করবেন না। অ্যামাউন্টে কত টাকা ব্যালেন্স নেবেন সেই অ্যামাউন্টটা 1000, মিনিমাম 500-র নিচে নেওয়া যায় না, তাই 1000 অ্যামাউন্ট নিতে পারেন। দেখুন এখানে ইউপিআই শো করে যাবে, আপনার যে ইউপিআই আছে গুগল পে, ফোনপে বা পেটিএম, সেটি শো করে যাবে। সেটি আপনি আপনার মোবাইলের আনলক করে আপনি কোন ব্যাংকের সাথে লিঙ্ক আছে সেটা শো করবে, সেখান থেকে এখানে পেমেন্ট করে নিতে পারেন। আপনার ওয়ালেটে সেই ব্যালেন্সটা যোগ হয়ে যাবে এবং কমিশন সহ যোগ হয়ে যাবে। আপনার রিটেলারদের জন্য 1025 থেকে 30 টাকা পর্যন্ত কমিশন আছে। ডিস্ট্রিবিউটারদের জন্য 30 থেকে 35 টাকা পর্যন্ত কমিশন আছে। এবং ওয়ালেটে ব্যালেন্স এসছে কিনা আপনার এই 3 ডটে অপশানে এসে ব্যালেন্স, চেক ব্যালেন্সে ক্লিক করবেন। এখানে চেক ব্যালেন্সে ক্লিক করে দেখুন এখানে ব্যালেন্স, মেন ব্যালেন্সে দেখিয়ে দিচ্ছে কত টাকা ব্যালেন্স আছে। এটা থেকে আপনি রিচার্জ করলে এখান থেকে আপনার ডেবিট হয়ে যাবে অ্যামাউন্টটা, যেটা রিচার্জ করবেন সেটাই ডেবিট হয়ে যাবে। রিচার্জ সাকসেসফুল হয়েছে কিনা এখানে বেল আইকনে টাচ করে আপনি এখানে দেখতে পারবেন রিচার্জগুলো সাকসেস হয়েছে কিনা। যদি সাকসেস না হয়, রিফান্ড হয়, সেটা আপনার টাকা ওয়ালেটে যোগ হয়ে যাবে, রিফান্ড হয়ে যাবে, রিটার্ন হবে। কোনো রিচার্জ যদি সাকসেসফুল না হয় বা রিটার্ন এসছে কিনা জানতে পারেননি বা নোটিফিকেশানে পাননি, তখন এখানে রিচার্জ রিপোর্টে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে ডেট, ফ্রম ডেট আর টু ডেট, কোন ডেটে রিচার্জ করেছিলেন সেই ডেট থেকে ডেটে আপনি 1 সপ্তাহের রিপোর্ট এখানে পেতে পারেন। সার্চে ক্লিক করে আপনি রিপোর্টটা পেয়ে যাবেন। এছাড়া যদি কোনো অসুবিধা, প্রবলেম হয়, 24 ঘন্টার মধ্যে উপরে এই টাইমলাইনে যাওয়ার নাম্বারগুলোতে আপনি কল করে হেল্প নিতে পারেন। এগুলো হচ্ছে কাস্টমার কেয়ারের নাম্বার। আর বন্ধুরা, যদি আইডি নিতে চান, আমার ডেসক্রিপশানে দেওয়া নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বার, যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন, বা স্ক্রিনেও দেওয়া আছে, আমার নাম্বার দেওয়া আছে। পুরো রিটেলার আইডি ফ্রিতে পাবেন। ডিস্ট্রিবিউটার আইডির জন্য ন্যূনতম একটা চার্জ লাগবে, সেটা আপনি কন্ট্যাক্ট করলে আমি বলে দেবো কত লাগবে।